মহান আল্লাহ পবিত্র কুরআনের শুরুর দিকেই বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কিতাব হচ্ছে এমন কিতাব যাতে কোনো সন্দেহ নেই, যাতে কোনো জাল, জয়ীফ, হাসান, গরিব, সহি এমন কোনো ধরনের বাছ বিচার নেই, যাতে কোনো খবরে ওয়াহিদ, খবরে মুতাওয়াতির, খবরে মশহুর বলে বিভক্তি নেই। এই কুরআন হচ্ছে শতভাগ বিশুদ্ধ, জালিকাল কিতাব, যাতে কোনো সন্দেহ নেই। এবং এই কুরআন এমন কুরআন যা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। কিন্তু আমরা কেউ মুত্তাকি হতে চাই না। আমরা হতে চাই মোল্লা, মৌলভী, পুরোহিত, ঠাকুর। আমরা হতে চাই বড় বড় আলেম, ওলামা, ওয়াজিন, যাতে করে হেলিকপ্টারে করে মাহফিল একটা করেই পকেটে 2-3 লাখ টাকা চলে আসতে পারে। আমরা হতে চাই নবীর ওয়ারিশ। নবীর ওয়ারিশ হলে নাকি বিশাল মর্যাদা অর্জন করা যায়। অথচ নবীর ওয়ারিশ তো দূরের কথা, নবীর স্ত্রী সন্তান হলেও যে আল্লাহর কাছে তার দুয়ানার কোনো মূল্য নেই, তা আমরা নূহ নবীর ঘটনা পড়লেই বুঝতে পারি যে তার সন্তান হয়েও তিনি আল্লাহর প্রিয় পাত্র হতে পারেননি। লূত নবীর স্ত্রী, তিনি নবীর সাথে ঘর সংসার করেও হিদায়াত তার কপালে জোটেনি। সেখানে ওয়ারিশ হওয়া তো বহু দূরের কথা। আমরা এই কোরআন যা পরিপূর্ণ বিশুদ্ধ, যাতে তিল পরিমাণ সন্দেহ নেই, সেই কোরআন ছেড়ে হাদিসের সাগরে যখনই হাবুডুবু খেয়েছি, তখনই আমরা আস্তে আস্তে পথভ্রষ্ট হয়েছি। আজ আমরা এমন কিছু হাদিস নিয়ে আলোচনা করব, যেই হাদিসগুলো আবু হুরায়রার গুরু, ইহুদি থেকে মুসলিম হওয়া কাব আল আহবার মুনাব্বে বাহিনী ঢুকিয়েছে, যাতে করে আনেওয়ালা প্রজন্ম একটা সময় এই হাদিসগুলো পড়ে নাস্তিক হয়ে যায়, ইসলাম বিদ্বেষী হয়ে যায়, ইসলামের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস সব কিছু উঠে যায়। তারা এইসব হাদিস পড়লে মনে করবে যে আল্লাহর রাসূল এই ধরনের কথা বলেছেন, এই ধরনের অবৈজ্ঞানিক, যুক্তিহীন, গাঁজাখুরি কথাবার্তা বলেছেন, নবী রাসূলদের নামে এইভাবে কটূক্তি করেছেন। এই বিশাল বড় মাস্টার প্ল্যানের অংশ হিসেবেই এই জাল, জয়ীফ, বানোয়াট এবং বিশুদ্ধ হাদিসের নামে, আল্লাহর রাসূলের নামে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস ইসলামে অনুপ্রবেশ করানো হয়েছে। প্রথম হাদিস, সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 3961। উবাইদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আবু জার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি গাধার পেছনে সওয়ার ছিলাম। এ সময় সূর্য অস্ত যাচ্ছিল। তখন তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো সূর্য কোথায় অস্তমিত হয়? আমি বলি, আল্লাহ এবং তার রাসূল এ ব্যাপারে অধিক অবহিত। তিনি বলেন, এটা গরম ঝর্ণার মধ্যে যায়। চিন্তা করুন, সূর্য গরম ঝর্ণার মধ্যে যায়, আল্লাহর রাসূলের নামে এই হাদিস বানানো হয়েছে। এই হাদিস পড়লে একটা ম্যাট্রিক পাস ছেলেমেয়ের মাথাও ঘুরে যাবে, যে অন্তত সৌরজগৎ সম্পর্কে যার অন্তত প্রাথমিক ধারণা আছে, সে বুঝবে যে মহাবিশ্বের এক কোণায় সূর্য নামে একটা প্রদীপ আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন, যার চারিদিকে পৃথিবীর মতো অসংখ্য গ্রহ ঘুরছে। সেখানে সূর্যকে গরম ঝর্ণার মধ্যে ডুবানো হয়েছে আল্লাহর রাসূলের নামে। এই হাদিস পড়লে একজন মুসলিম কি ঈমান আর ধরে রাখতে পারে? সহিহ বুখারী, হাদিস নাম্বার 2972। মুহাম্মদ ইবনে ইউসুফ আবু জার রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য অস্ত যাওয়ার সময় আবু জারকে বললেন, তুমি কি জানো সূর্য কোথায় যায়? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তা যেতে যেতে আরশের নিচে যায়, গিয়ে সেখানে সিজদায় পড়ে যায়। এরপর সে পুনরায় উদিত হওয়ার অনুমতি চায় এবং তাকে অনুমতি দেয়া হয়। আর অচিরেই এমন সময় আসবে যে সিজদা করবে, তা কবুল করা হবে না, এবং সে অনুমতি চাইবে কিন্তু অনুমতি দেওয়া হবে না। তাকে বলা হবে, যে পথে এসেছো সে পথে ফিরে যাও। তখন সে পশ্চিম দিক থেকে উদিত হবে। এই হাদিসে বলা হচ্ছে, আল্লাহর রাসূল নাকি বলেছেন, আবু যর, তুমি কি জানো সূর্য কোথায় যায়? আরশের নিচে যায়। অথচ এই হাদিসের কিতাবেই আছে আল্লাহর আরশ 7 আসমানের উপরে। আবার কুরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ নিকটবর্তী আসমানকে গ্রহ নক্ষত্র দিয়ে সাজিয়ে দিয়েছেন। তাহলে নিকটবর্তী আসমানে যে সূর্য থাকে, সেই সূর্য 5-6 আসমান ভেদ করে আল্লাহর আরশের কাছে কিভাবে যায়? তারপর বলেছেন, তিনি বললেন, তা যেতে যেতে আরশের নিচে গিয়ে সিজদায় পড়ে। সিজদা বলতে কি বোঝানো হয়েছে এখানে? সূর্যের হাত আছে, পা আছে, কপাল আছে, তা দিয়ে সূর্য উপর হয়ে মাটিতে কপাল ঠেকায়। তারপর আল্লাহ অনুমতি দেয় উদয় হওয়ার। তাকে বলা হবে, যে পথে এসেছো সে পথে ফিরে যাও। মানে কিয়ামতের সময় তাকে বলা হবে, যে পথে এসেছো সে পথে ফিরে যাও। অথচ আল্লাহ কুরআনে বলেছেন, আল্লাহ
শুধু একটা ওহী নাজিল করবেন, সাথে সাথে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। সেখানে আল্লাহ নাকি সূর্যকে বলবেন যে পথে এসেছো সে পথে ফিরে যাও। তখন সে পশ্চিম দিক থেকে উদিত হবে। সূর্যের পশ্চিম, পূর্ব, উত্তর, দক্ষিণ হয়। পৃথিবী ঘোরে সূর্যের চারিদিকে, সূর্য কি পৃথিবীর চারিদিকে ঘোরে? এমন অবৈজ্ঞানিক কুরআন বিরোধী হাদিস বানানোর উদ্দেশ্য একটাই, এগুলো পড়ে যেন যুগে যুগে মুসলিম তার ঈমান হারিয়ে ফেলে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4439, আবু নুয়ায়েম আবু জার থেকে বর্ণিত, তিনি বলেন, একদা সূর্যাস্তের সময়ে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে ছিলাম। তিনি বলেন, হে আবু জার, তুমি কি জানো সূর্য কোথায় ডোবে? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। তিনি বললেন, সূর্য চলে, অবশেষে আরশের নিচে গিয়ে সিজদা করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4440। হুমায়দি আবু জার গিফারি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বাণী এর ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেছেন, সূর্যের গন্তব্যস্থল আরশের নিচে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 296। ইয়াহিয়া ইবনে আইয়ুব ও ইসহাক ইবনে ইব্রাহিম থেকে বর্ণনা করেন যে আল্লাহর রাসূল বলেছেন, তোমরা কি জানো সূর্য কোথায় যায়? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। বললেন, এ সূর্য চলতে থাকে এবং আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থিত তার অবস্থান স্থলে যায়। সেখানে সে সিজদাবনত হয়ে পড়ে থাকে। শেষে যখন তাকে বলা হয়, ওঠো এবং যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও, অনন্তর সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়স্থল দিয়েই উদিত হয়। তা আবার চলতে থাকে এবং আরশের নিচে অবস্থিত তার অবস্থান স্থলে যায়। সেখানে সে সিজদাবনত অবস্থায় পড়ে থাকে। শেষে যখন তাকে বলা হয়, ওঠো এবং যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও, তখন সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়লে হয়েই উদিত হয়। তা আবার চলতে থাকে এবং আরশের নিচে অবস্থিত তার অবস্থান স্থলে যায়। সেখানে সে সিজদাবনত অবস্থায় পড়ে থাকে। শেষে যখন তাকে বলা হয়, ওঠো এবং যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও, তখন সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়স্থল হয়েই সে উদিত হয়। এমনিভাবে চলতে থাকবে, মানুষ তার থেকে অস্বাভাবিক কিছু হতে দেখবে না। শেষে একদিন সূর্য যথারীতি আরশের নিচে তার নির্দিষ্ট স্থলে যাবে। তাকে বলা হবে, ওঠো এবং অস্তাচল থেকে উদিত হও, অনন্তর সেদিন সূর্য পশ্চিম গগনে উদিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দিন সে অবস্থা হবে তোমরা জানো? সেদিন ওই ব্যক্তির ঈমান কোনো কাজে আসবে না যে ব্যক্তি পূর্বে ঈমান আনেনি, কিংবা যে ব্যক্তি ঈমানের মাধ্যমে কল্যাণ অর্জন করেনি। এই হাদিস যারা বানিয়েছিলেন আল্লাহর রাসূলের নামে, তারা হয়তো ভেবেছিলেন সমগ্র পৃথিবীতে একসাথেই সূর্য ওঠে এবং রাত্রেবেলা সূর্য আরশের নিচে চলে যায়, সমগ্র পৃথিবী একসাথেই অন্ধকার হয়ে যায়। তারা সম্ভবত আহ্নিক গতি, বার্ষিক গতি সম্পর্কে কিছুই জানতেন না। আর এ কারণেই কুরআন বিরোধী, বিজ্ঞান বিরোধী এবং আল্লাহ যেসব কথা বলেননি সেই ধরনের কথা বলে আল্লাহকে বিতর্কিত করা হয়েছে এবং আল্লাহর রাসূলের নামে মিথ্যাচার করে আল্লাহর রাসূলের নামে হাদিস বানানো হয়েছে, যেন পরবর্তী প্রজন্ম আল্লাহর রাসূলকে বিতর্কিত করার সুযোগ পায়। হাদিসে কুদসি 161, আবু যর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একটা গাধার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তখন তার উপর একটা পাড়যুক্ত চাদর ছিল। তিনি বলেন, এটা ছিল সূর্যাস্তের সময়। তিনি আমাকে বলেন, হে আবু যর, তুমি জানো এটা কোথায় অস্ত যায়? তিনি বলেন, আমি বললাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বলেন, সূর্যাস্ত যায় একটা কর্দমাক্ত ঝর্ণায়। সে চলতে থাকে, অবশেষে আরশের নিচে তার রবের জন্য সিজদায় লুটিয়ে পড়ে। এই হাদিসে আবার বলা হচ্ছে, সূর্য যায় কাদামাটির পানিযুক্ত ঝর্ণাতে, তারপর আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ে। সম্ভবত যারা এই হাদিসগুলো বানিয়েছে আল্লাহর রাসূলের নামে, তারা জানতো না যে সূর্যের মতো হাজার কোটি নক্ষত্র এই মহাবিশ্বে আল্লাহ সাজিয়ে রেখেছেন। সূর্যের চেয়ে হাজার কোটি গুণ বড় নক্ষত্র পর্যন্ত আল্লাহ বানিয়েছেন। সূর্য যখন বের হওয়ার সময় আল্লাহ তাকে অনুমতি দেন, ফলে সে বের হয় ও উদিত হয়। কি আশ্চর্য হাদিস! তিনি যখন তাকে সেখানে অস্ত গিয়েছে সেখান থেকে উদিত হওয়ার ইচ্ছা করবেন, আটকে দিবেন, সে বলবে, হে আমার রব, আমার পথ তো দীর্ঘ। আল্লাহ বলবেন, যেখান থেকে ডুবেছে সেখান থেকেই উদিত হও। এটাই সে সময় যখন ব্যক্তিকে তার ঈমান উপকার করবে না। সহিহ বুখারী হাদিস 4802, আবু যর হতে বর্ণিত, তিনি বলেন, একদা সূর্য অস্ত যাওয়ার সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে ছিলাম। তিনি বললেন, হে আবু যর, তুমি কি জানো সূর্য কোথায় ডোবে? আমি বললাম,
আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। তিনি বললেন, সূর্য চলে, অবশেষে আরশের নিচে গিয়ে সিজদা করে। সহিহ বুখারী ৭৪৩৩। আবু যর বলেন, আল্লাহ রাসূল বলেছেন, সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে। তিনি বলেছেন, সূর্যের নির্দিষ্ট গন্তব্য হল আরশের নিচে। হাদিস নাম্বার 289। ইয়াহিয়া ইবনে আইয়ুব ও ইসহাক ইবনে ইব্রাহিম আবু যর রাদিয়াল্লাহু বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সূর্য কোথায় যায়? তিনি বলেন, এ সূর্য চলতে থাকে, আরশের নিচে অবস্থিত এবং অবস্থানের স্থলে যায়, সেখানে সেজদাবনত হয়। শেষে যখন তাকে বলা হয় ওঠো এবং যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যাও, অনন্তর সে ফিরে আসে এবং নির্ধারিত উদয়স্থল দিয়েই উদিত হয়। একই ধরনের হাদিস, কিন্তু এই হাদিসগুলোতে একটা কমন জিনিস, বেশিরভাগ হাদিসই বর্ণনা করেছেন আবু যর, কিন্তু তার বর্ণনার পদ্ধতিগুলো যদি আপনারা একটু খেয়াল করেন, আপনারা দেখবেন যে 161 নম্বর হাদিস, সেই হাদিসে আবু যর বলছেন যে তিনি একটা গাধার উপরে ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথাগুলো বলেছেন। অন্যদিকে সহিহ বুখারীর 4439 নম্বর হাদিসে এখানে বলা হচ্ছে, আবু যর থেকে বর্ণিত, তিনি বলেন, একদা সূর্যাস্তের সময় আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মসজিদে ছিলাম। এর আগের হাদিসে বলা হলো তিনি ছিলেন গাধার পিঠে নবীর সাথে, আর এই হাদিসে বলা হলো মসজিদে ছিলেন। যাই হোক, তিনি গাধার পিঠে ছিলেন না মসজিদে ছিলেন সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ রাসূলের নামে যে কথাগুলো বলা হলো, সকল কথাগুলো কুরআন বিরোধী, বিজ্ঞান বিরোধী, মন গড়া, বানোয়াট। এবং এ সকল হাদিসের কারণেই মুসলিমরা তাদের ঈমান হারাচ্ছে, আল্লাহর প্রতি ভরসা হারাচ্ছে এবং ধীরে ধীরে নাস্তিকতার অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে।